এবার আসি যে আমরা জামাতের নামাজ, মহিলাদের জামাত নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদাস্তাজানাতিল ইমরাতু আহাদিকুম ফালা ইয়ামনাউহা। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে, তোমাদের কাছে তোমাদের স্ত্রীরা যদি সালাতের জন্য মসজিদে যেতে চায়, ইদাস্তাজানাতিম রাআতুন, মানে তোমাদের স্ত্রীরা সালাতের জন্য যদি তোমাদের কাছে অর্থাৎ স্বামীর কাছে মসজিদে যেতে অনুমতি চাই, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালা ইয়ামনাউহা, তাকে তোমরা বাধা প্রদান করো না, তাকে যেতে দাও, জামাতে যেতে দাও। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তামনাউন নিসা, লা তামনাউন নিসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মহিলারা যদি জামাতে নামাজ পড়তে যেতে চায় তাহলে কি করো, তোমরা তাকে বাধা প্রদান করো না, বাধা দিও না। এটা আমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তারপরে বলছেন বুয়ুতাহুন্না খায়রালাহুন্না, কিন্তু তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তবে উত্তম হচ্ছে তাদের জামাত, তাদের নামাজ বাড়িতে পড়া। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তামনাউন নিসাউ হুদুদাহুন্না ফিল মাসাজিদ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মহিলাদের যে মসজিদে যাওয়ার একটা হক রয়েছে, মহিলাদের মসজিদে যাওয়ার একটা হক রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই হক থেকে তোমরা তাকে বাধা প্রদান করিও না। কে বলছেন এটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মহিলারা যে মসজিদে যাওয়ার হুদুদাহুন্না হক রয়েছে, সে হক থেকে তোমরা বাধা প্রদান করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুস সুফুফার রিজালে আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা ওয়া খায়রুস সুফুফার নিসায়ে আখিরুহা ওয়া শাররু আউয়ালুহা। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পুরুষদের জামাতের কাতার, তারা যে জামাত করবে তাদের সবচেয়ে উত্তম কাতার হচ্ছে আগেকার কাতার, সুফুফ আউয়ালাহুমা। অর্থাৎ তাদের সবচাইতে ভালো হচ্ছে তারা যেন প্রথম কাতারে গিয়ে কি করে, তারা হাজির হয়। ওয়া শাররুহা আখিরুহা। আল্লাহ রাসূল বলছেন এবং পুরুষদের মধ্যে খারাপ হচ্ছে ওরাই যারা পিছেকার কাতারে প্রবেশ করে। এটা কার হাদিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরে কি বলছেন? অসুফুফুন নিসা আখিরুহা খায়রু আখিরুহা, এবং মহিলাদের জন্য সবচাইতে উত্তম কাতার হচ্ছে সবচাইতে পিছনের কাতার। ওয়াসাররুহা আখিরুহা, এবং তাদের জন্য জঘন্যতম কাতার হচ্ছে প্রথমকার কাতার। কি বুঝলেন? আল্লাহ নবী বললেন পুরুষদের জন্য প্রথম কাতার সবচাইতে উত্তম, শেষের কাতার সবচাইতে নিকৃষ্টতম। মহিলাদের জন্য বললেন মহিলাদের জন্য সবচাইতে শেষ কাতার উত্তম, প্রথম কাতার নিকৃষ্টতম। এর কারণ হচ্ছে এটাই, যখন মহিলারা প্রথম কাতারে দাঁড়াবে, মহিলাদের ছেলেদের পেছনে যদি মহিলাদের চুরি হোক, তাদের যে কোনো স্থান বাজানোর জিনিস হোক, তাদের পায়ের তোড়া হোক, যদি বেজে যায় মহিলাদের নামাজের ডিস্টার্ব হয়ে যাবে, পুরুষদের নামাজের ডিস্টার্ব হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মহিলাদের সবচাইতে পিছনের কাতার অতি উত্তম। বোখারি মুসলিম আপনাদের সামনে যে হাদিসগুলো বর্ণনা করলাম সবগুলোই বোখারি ও মুসলিমের হাদিস। এখান থেকে আমাদেরকে কি শিক্ষা নিতে হবে? আমি কোরআন ও হাদিসের মধ্যে এমন কোনো হাদিস খুঁজে পাবো না যে মহিলারা একাকী মসজিদে এসে জামাত করবে। আমি কোরআন ও হাদিসের মধ্যে এমন কোনো আয়াত বা হাদিস খুঁজে পাবো না যে মহিলা একাকী বাড়ির ভিতরে হোক, মসজিদে হোক, জুমার সালাতের জামাত করবে বা ঈদের নামাজের জামাত করবে। মোট কথা হচ্ছে এই, মহিলারা একাকীভাবে তাদের কোনো জামাত কোনো স্তরে করা একেবারেই নিষিদ্ধ, যা কোরআন ও হাদিস থেকে বিবরণ পাওয়া যায় না।
এটা কোনো হাদিসের মধ্যে উল্লেখ নাই যে মহিলারা ঈদের নামাজ হোক, তারাবির নামাজ হোক, জুমার নামাজ হোক, পাঁচ ওয়াক্তের নামাজ হোক, তারা একাকীভাবে জামাতে এসে জামাত করবে, এটা কোনো হাদিস কোরআন নাই। তাদেরকে যদি জামাত করতেই হয়, তারা যদি জামাতই করে, তাহলে কি করতে হবে? পুরুষদের পিছনে তাদেরকে জামাত করতে হবে। জুমার সালাতে আদায় করতে হলে পুরুষের ইমামতিতে তাদেরকে জামাত করতে হবে। আপনার তারাবি যদি পড়ে পুরুষদের ইমামতিতে, তাদেরকে তারাবি করতে হবে। একটা হাদিস আপনাকে বলি, খুব প্রসিদ্ধ হাদিস, কঠোরতার হাদিস। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন এবং ঋতুবতী মহিলাদেরকে আদেশ করেছেন এবং যত যুবতী মহিলা রয়েছে তাদেরকে আদেশ করেছেন। কি বলেছেন? তোমরা ঈদের সালাত পড়তে ঈদগাহ চলে যাও, কোনো স্থানে বাদ দিয়ে ঈদগাহতে চলে যাও, ঈদের স্থানে তোমাদের ঈদের নামাজ পড়তে হবে। আজকে আমাদের সমাজে কি করে? মসজিদে আমরা তাদেরকে জায়গা করে দিই, কোনো এক স্থানে তাদেরকে জায়গা করে দিই, তারা একাকিত্ব জামাত করে, কিন্তু মূলত এটা কি আপনি অর্জিত করলেন? আর একটা কথা বলে দিই, যদি এখানে ঈদগাহ কমিটি বসে থাকেন তবে একটা কথা শুনেলেন, কাল কিয়ামতের দিন এই হাদিসের পরিপ্রেক্ষিতে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি ঈদগাহ কমিটির দায়িত্ব নিয়েছেন, কেন আপনি করলেন না? মহিলাদের ব্যবস্থা যে কঠোরতার সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈদের নামাজের জন্য, ঈদের জামাতের জন্য মহিলাদেরকে মসজিদে নয়, বাড়িতে নয়, তাদেরকে ঈদের ময়দানে নিয়ে যেতে হবে। যদিও সে হাইজ অবস্থাতে থাকে তবুও কত কঠোর কথা বলা হয়েছে, তাদেরকে মুসল্লায় নিয়ে যেতে বলা হয়েছে। আর আপনি আমি যুক্তি খাটিয়ে দিলাম, মহিলাদেরকে যদি ঈদগাহর মাঠে নিয়ে যায়, মহিলাদেরকে যদি ঈদগাহতে নিয়ে যায়, তো মানুষের ভিড়ে গায়ে ধাক্কা লেগে তাদের পর্দার খেলাফ হবে। আপনাকে বলি, ওখানে যদি পর্দার খেলাফ হয়, বটতলা মার্কেটে ওগুলো সব ফেরেশতা হাঁটছে, ওগুলো সব ফেরেশতা। আপনারই বোন, আপনার স্ত্রী, আমার মেয়ে, আমার স্ত্রী, আমারই বেটি ওই বা বটতলা মার্কেটে যখন আসছে তখন ফেরেশতা হয়ে গেল, আর ঈদের ময়দানে গেলে তার পর্দার ব্যাঘাত ঘটে। এটা কী করে আপনি বুঝলেন? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে আদেশ করেছেন, হাইজওয়ালা অবস্থাতেও ওই মহিলাকেও ঈদের ময়দানে, ঈদের মাঠে নিয়ে যেতে হবে। এই কথা শোনার পরে একজন মহিলা প্রশ্ন করে উঠল, হে আল্লাহ রসুল, আপনি তো বললেন আমরা ঈদের ময়দানে অপবিত্র অবস্থাতেও যাব, মেনে নিলাম, কিন্তু আমার যে উন্না নাই, আমি কি করব? আমার যে জামা নাই, আমি কি করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, উচিত তোমার অন্য কোনো মুসলমান বোনের জামা হোক, চাদর হোক নিয়ে পরিধান করে তোমাকে ঈদগাহের মধ্যে যেতে হবে। এটাই বিধান, এটাই চূড়ান্ত বিধান। মসজিদে ঈদের নামাজ হবে না, একাকি ঈদের নামাজ হবে না। যদি মহিলা একাকি পড়তেই চায়, বাড়িতে আপনার স্ত্রী আছে, আপনার বেটি রয়েছে, এই তিনজন মিলে বাড়িতে পড়বে, এই মসজিদে আসবে না। আর হুঁশিয়ার, আমরা যারা দায়িত্ব নিয়ে বসে আছি, আমরা দায়িত্ব যে আমরা পালন করি না, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যখন ওই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি এই হাদিসের খেলাফ করেছিল, তুমি উত্তর দাও, আপনি কি উত্তর দেবেন? ঈদগাহ মার্বেল করবেন, ঈদগাহ ঢালাই করবেন, ঈদগাহ আপনার কিনা ভালো করবেন, এই নিয়ে হাদিস বলা হয়নি। আপনাকে ঈদের নামাজ পড়তে হবে ফাঁকা ময়দানে, আপনাকে উঁচুতে আপনি ঢালাই করবেন, এটা কথা বলা হয়নি। কিন্তু কঠোরভাবে বলা হয়েছে মহিলাদেরকে জামাতে নিয়ে যেতে হবে, আপনি তাদের জন্য ব্যবস্থা করলেন না। আপনি টাকা খাস করে গুনে বাড়িতে নিয়ে চলে না, নিজের সেক্রেটারি হয়ে গেলেন, সভাপতি হয়ে গেলেন, ক্যাশিয়ার হয়ে গেলেন, আর একটি ভালো ভাবলেন না যে মহিলাদের ব্যবস্থাটা করতে হবে। কেন আপনার কাছে দায়িত্ব থাকবে? যদি দায়িত্ব থাকতেই চাই, আপনাকে বাধ্য ওর জন্য ব্যবস্থা করা। যাই হোক, বলছিলাম আমাদের উচিত এই হাদিস ও কোরআন মোতাবেক আমাদের জীবনযাপনকে অতিবাহিত করা। আপনাদেরকে বলি, যদি আমরা মহিলারা একান্তই না যেতে পারি, প্রত্যেক মহিলা, প্রত্যেক গার্জেন এখানে বসে আছেন, প্রত্যেকটা বাড়িতে তারা নিজেই একাকী নামাজ পড়ে নেবে, মসজিদে আসবে না। এর মসজিদে আসার কোনো বিধান নেই, কোনো কোরআন ও হাদিসের মধ্যে বিধান পাওয়া যায় না যে তারা মসজিদে মহিলাদের ইমামতিতে তারা নামাজ পড়বে।